অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আজকেই জানতে পেরেছি। জি জি। তার নাম কি? সে আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো। শুধুমাত্র এক পক্ষের কথা শুনে কখনোই কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। বাবা ভাই যে এ কাজ করেছে সেটা কেউ দেখেনি, এ কথা বলেছে শুধুমাত্র হামিদা। আর এই ঘটনা যখন ঘটেছে তখন একমাত্র হামিদাই বাড়িতে ছিল, আর বাকিরা যে যার কাজে মাঠে বেরিয়ে পড়েছিল। তাহলে শুধুমাত্র হামিদার কথা মতোই কেন এত কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? তাকে আটক করা হচ্ছে না, সেটাই হিটু শেখের মেয়ের বোধগম্য নয়। তার মতে স্বামীর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না হামিদার, সেক্ষেত্রে হতেই পারে তার কোনো প্রক্রিয়ার সম্পর্ক। এমন ঘটনা তো এখন বিভিন্ন জায়গায় ঘটে থাকে। তাহলে শুধুমাত্র তার একার স্বীকারোক্তির উপর ভিত্তি করে কেন একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এটা আইনের কেমন বিচার সেটাই তার বোধগম্য নয়। যাচাই হবে কি করে? এক পক্ষে একতরফায় কোনোদিন হিটু শেখের মেয়ে বলেন তার বাবা ভাইয়েরা চিৎকার করে বলেছেন এ কাজ তারা করেনি। তার বাবা ভাইও বলেছে হামিদা পরকীয়া সম্পর্ক করেছে, যে কারণে স্বামীর সংসারে কখনোই মন বসেনি তার। তাদের সন্দেহটা বাড়ির প্রতিবেশী দেবরের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল হামিদার। হয়তোবা বাড়ি ফাঁকা পেয়ে প্রেমিককে ডেকে অবৈধ কার্যকলাপে যুক্ত হয়েছিল হামিদা, আর সেই দায় চাপানো হয়েছে শ্বশুরবাড়ির প্রত্যেকের উপরে। আর সেটা দেখে ফেলায় ছোট বোনের মুখ চিরতরে বন্ধ করে ফেলেছে ওরা, যাতে করে প্রেমিকের সঙ্গে তার রাস্তাটা আরো পরিষ্কার হলো। হিটু শেখের মেয়ে অবশ্য শুরু থেকেই বলে এসেছেন যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে পরিবারের সবাই মিলে এমন ঘটনা ঘটাবে যেটা কোনো ইতিহাসে নেই। কোনো বাবা বাড়ির উপরে এমন কাজ করবে, সেখানে স্ত্রী এবং ছেলেরা সহযোগিতা করবে, এটা কোন যুক্তিতে বিশ্বাসের যোগ্য হতে পারে? এখানে অবশ্যই থার্ড পার্টি ষড়যন্ত্র রয়েছে, যেটা অবশ্যই হামিদাকে প্রেসার ক্রিয়েট করলেই জানা যেত। কিন্তু আইন কেন শুধুমাত্র হামিদার একার কথার উপরে ভিত্তি করেই এত কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, সেটাই তার বোধগম্য নয়। হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে, সেইখানে তো সে ছিল। অন্যদিকে হিটু শেখ বলেন তাকে রিমান্ডে নিয়ে শারীরিক টর্চার করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে, তারা এমন কাজ করেনি। আসিয়াকে খুব স্বাভাবিক দেখেই তারা সকালে বাড়ি থেকে যে যার কাজে বেরিয়েছিলেন, কিন্তু মাঠে বসেই তাদের কানে খবর যায় আসিয়া অসুস্থ। অথচ হামিদা বলছে এই ঘটনা রাত 2টায় ঘটেছে। হিটু শেখের মতে তারা যখন বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েন ঠিক তখনই হামিদা নিশ্চয়ই তার প্রেমিককে ঘরে ঢুকিয়েছিল, যেটা হয়তোবা তার ছোট বোন দেখে ফেলায় তাকে পোষ মানাতে না পেরেই তার মুখ চিরতরে বন্ধ করে দিতে চেয়েছিল ঘটনাস্থলে। কিন্তু ভাগ্যক্রমে আরো কয়েকটা দিন বেঁচে ছিল আসিয়া, সে বেঁচে গেলেই ঘটনাটি পানির মতো পরিষ্কার হয়ে যেত। প্রিয় দর্শক, উক্ত ঘটনাটি আসলে কি হতে পারে? সত্যি কি হামিদা কোনো অপরাধ করেছে, নাকি বাঁচার জন্য হিটু শেখের পরিবার মিথ্যে বলছে? সেটা আপনার ধারণা মতে জানিয়ে দিন কমেন্ট বক্সে।